আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ মাজেদুর রহমান, প্রভাষক ইংরেজি, নাজিরপুর ডিগ্রি কলেজ, গুরুদাসপুর, নাটোর। আমরা সবাই জানি যে তোমার হলো কোভিড-19 যে ওমিক্রনের যে ধরনটা, এটা হলো শনাক্তের হার অতি উচ্চর জন্যে আমাদের কোভিড-19 যে জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের পরামর্শক্রমে সরকার তোমার শিক্ষা প্রতিষ্ঠান 6 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রেখেছে, যার কারণে আমাদের শ্রেণীকক্ষের যে হলো তোমার হলো ক্লাসটা সেটা আমরা নিতে পারছি না। যার কারণে সরকারি নির্দেশ মোতাবেক আমরা এখন তোমার হলো এই কয়টা দিন আমরা অনলাইনে ক্লাস নিব। তো আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন নাম্বার 2। দেখো কোশ্চেন নাম্বার 2 তাতে কি থাকবে হচ্ছে তোমার কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইটা হচ্ছে তোমার হলো তোমাদের গ্রামার আইটেমের হলো 2 নম্বর প্রশ্ন থাকবে, যেটাতে মার্কস থাকবে হচ্ছে তোমার হাফ করে 10টা প্রশ্নের উত্তর করতে হবে। থাকবে তোমাদের 10টা এবং প্রতিটা প্রশ্নের মার্কস হচ্ছে হাফ। 0.5 * 10 সমান হচ্ছে তোমার 5। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনের মার্কস হচ্ছে 5 এবং এতে তোমার 10টা কোশ্চেন দেয়া থাকবে এবং বক্সের মধ্যে তোমার 10টা ওয়ার্ড দেওয়া থাকবে। আমাদেরকে করতে হবে কি, তোমার এই বক্স থেকে 10টা শব্দের প্রত্যেকটা নিয়ে যেখানে তোমার যেটা দরকার ঠিক সেই স্থানে আমরা সেগুলো লিখব, তাহলেই আমাদের উত্তরগুলো হয়ে যাবে। তো এখন দেখো বক্সের মধ্যে যেহেতু তোমার বলা হচ্ছে যে ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স, তাহলে নিশ্চয়ই বক্সের মধ্যে আমাদের থাকবে তোমার এরকম করে বক্স থাকবে, তোমার যেখানে কি থাকবে প্রত্যেকটা বক্সের মধ্যে এরকম করে ওয়ার্ড দেওয়া থাকবে 5 দুগুণে 10টা। তো দেখো এই বক্সের মধ্যে কি কি ওয়ার্ড থাকতে পারে। ওয়ার্ডগুলো তোমার একেবারেই হলো সীমিত, 10 থেকে 12টা ওয়ার্ড যদি আমরা পড়ি, তার ব্যবহারটা যদি পড়ি, তাহলে কিন্তু আমাদের 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা করা খুবই ইজি হয়ে যাবে। তো দেখো কি কি ওয়ার্ড তোমার বক্সের মধ্যে থাকতে পারে। ওয়াজ বর্ন, হ্যাড টু, হ্যাজ টু অথবা হ্যাড টু, তিনটা একই রকম, শুধু পার্সন ভেদে আর টেন্স ভেদে তোমার এর তিনটার ব্যবহার তোমার পজিশনটা আলাদা আলাদা। তারপরে তোমার উড রাদার, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ, হোয়াটস ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক এবং শেষেতে আছে দেয়ার অ্যান্ড ইট। এই দুটারে বলা হচ্ছে তোমার ইন্ট্রোডাক্টরি দেয়ার অথবা ইট। এটা কি করে তোমার, এটা পরিচয় হিসাবে কাজ করে। যাই হোক, এগুলো আমরা তোমার একে একে যখন এদের ব্যবহারগুলো আলোচনা করব তখন আমরা দেখব যে আসলে এই শব্দগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করি এবং ঠিক এই শব্দগুলো দিয়ে কিন্তু আমাদের এই 2 নম্বরে যে তোমার গ্যাপ ফিলিং থাকবে সেগুলোকে আমাদের পূরণ করতে হবে। তো এখন আসো আমরা একটা একটা করে দেখব যে আসলে আমরা এই শব্দগুলো কোথায় কোথায় ব্যবহার করি। প্রথমে আছে দেখো ওয়াজ বর্ন। আমরা জানি বিয়ার মানে জন্মগ্রহণ করা, তাহলে ওয়াজ বর্ন হচ্ছে তোমার কারো কোনো ব্যক্তি জন্ম তারিখ, জন্ম সাল, জন্মস্থান যদি দেয়া থাকে তাহলে আমাদের সেখানে আমরা কি করব, ওয়াজ বর্ন ব্যবহার করব। ওয়াজ বর্ন হচ্ছে তোমার জন্মগ্রহণ করা অর্থে বোঝায়। যেমন হচ্ছে দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা একটু ক্লিয়ার হয়ে নিই। যেমন ধরো বঙ্গবন্ধু was born in 1920 in টুঙ্গিপাড়া। তাহলে দেখো এখানে কিন্তু বঙ্গবন্ধু একজন পার্সন, তাই না? উনি আমাদের কে, জাতির পিতা, ফাদার অফ দ্য নেশন। তাহলে এখানে দেখো সেন্টেন্সটাতে কি দেয়া আছে, একটা জন্ম সাল দেয়া আছে এবং একটা প্লেসের নাম দেয়া আছে। তাহলে সেই সমস্ত সেন্টেন্সেই আমরা ওয়াজ বর্ন বসাবো যখন কোনো ব্যক্তির নাম থাকবে অথবা যে কোনো একটা তোমার হলো প্রোনাউন দিয়ে থাকতে পারে, কিন্তু আমরা খেয়াল করো সেন্টেন্সের মধ্যে কোনো জন্ম সাল অথবা একটা প্লেস কিংবা প্লেসের নাম থাকে কিনা। তাহলে যদি দেখো যে সেন্টেন্সের মধ্যে এরকম জন্ম সাল অথবা তোমার কোনো প্লেসের নাম আছে এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে কোনো একজন মানুষের, ব্যক্তি, কর্তা, পার্সন দেয়া আছে, তখন আমরা কি করব, নিঃসন্দেহে সেখানে যদি এরকম গ্যাপ ফিলিং থাকে সেখানে আমরা ওয়াজ বর্ন বসাবো। তাহলে সুবিধাটা কোথায় দেখো, আমরা প্রথমে সেন্টেন্সটা খেয়াল করব, সেখানে তোমার যদি কোনো সাল অথবা তোমার প্লেস থাকে এবং তোমার সাবজেক্ট হিসাবে কোনো ব্যক্তির উল্লেখ থাকে, তাহলে আমরা গ্যাপ ফিলিং এর জায়গায় অবশ্যই একটা ওয়াজ বর্ন ব্যবহার করব। তাহলে ওয়াজ বর্ন বসালে কিন্তু আমাদের এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে যাবে।
তারপরে আছে দেখো কি আমরা লিখেছি হ্যাভ টু, হ্যাজ টু অথবা তোমার হ্যাড টু। এখন দেখো হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু তিনটাই হচ্ছে কোনো কাজ যেগুলো আমাদের করা উচিত, আমাদের করতেই হবে। এই জাতীয় কোনো কাজ যেগুলো জোর দিয়ে বোঝায় সেগুলোকেই আমরা সাধারণত হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করি। তাহলে কোনো কাজ আমাদেরকে করতে হবে, করা উচিত, সেন্টেন্সের মাধ্যমে যদি এই ধরনের কোনো অর্থ প্রকাশ করে তাহলে আমাদেরকে সেখানে তোমার হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু বসাতে হবে। হ্যাভ টু তোমার সকল পার্সনের সাথেই বসে, হ্যাজ টু বসে শুধুমাত্র কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার হি, শি, ইট অথবা কোনো নাম হয় তখন শুধু আমরা হ্যাজ টু বসাই। আর হ্যাভ টু বসে কোনো কাজ আমাদের অতীতে করা উচিত ছিল, প্রয়োজন ছিল, সেই ক্ষেত্রে কিন্তু আমরা শুধু হ্যাড টু বসাবো। আমরা একটা উদাহরণ দিই, দেখো যেমন হচ্ছে তোমার you have to follow the rules of health। দেখো মানে আমাদের কি স্বাস্থ্য সম্বন্ধে যে সকল নিয়ম কানুন আছে সেগুলোকে অনুসরণ করতে হবে। এবং আমরা জানি করোনাকালীন সময় কিন্তু আমাদের স্বাস্থ্যবিধিটা আরো বেশি মেনে চলতে হবে, তাহলে আমরা নিজেদেরকে করোনা থেকে সুরক্ষিত রাখতে পারবো। তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি হ্যাভ টু, মানে আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতেই হবে। যার ফলে আমরা এখানে কিন্তু এখানে যদি ফিল ইন দ্য গ্যাপস থাকে এখানে মনে করো তাহলে আমরা কি দিব, হ্যাভ টু দিব। এখানে যদি তোমার সাবজেক্ট হি থাকতো তাহলে কিন্তু এখানে আসতে হচ্ছে তোমার হ্যাজ টু। এটা যদি অতীতকালের কোনো বিষয় হতো তখন কিন্তু আমরা এখানে সরাসরি কি দিতাম, হ্যাড টু। পার্থক্য শুধু এইটা। এবার আসো আমরা এর পরের শব্দটা কি আছে দেখো, উড রাদার। এর পরের শব্দটা হচ্ছে তোমার উড রাদার। উড রাদার তখনই আমরা বসাই যখন তোমার কোনো কাজ আমাদের হলো তোমার করা উচিত। এটা হলো কোনো একটা কাজ, যে দুইটা কাজ আছে, একটা আমাদের হলো ভালো লাগছে কি ভালো লাগছে না পছন্দের উপরে আমরা কিন্তু উড রাদারটা বসাই। এবং যখনই সেন্টেন্সের মধ্যে আমরা উড রাদার বসাবো তখন তোমরা খেয়াল করবে, দেখবে যে সেন্টেন্সের মধ্যে তোমার এরকম একটা দেন থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেন থাকে। আর যদি দেন নাও থাকতে পারে তখন আমরা সরাসরি উড রাদার বসাতে পারি, কিন্তু উদ্ধার হচ্ছে তোমার কোনো একটা কাজ আমার কোনটা পছন্দ সেই জাতীয় হলো এতে তোমার উড রাদারটা বেশি করে। যেমন দেখো আমরা একটা উদাহরণ দিতে পারি, he would rather write than bake। দেখো এখানে কিন্তু দুইটা কাজের কথা বলা হচ্ছে, একটা বেক মানে কি ভিক্ষা করা, আর একটা হচ্ছে তোমার ডাই মারা যাওয়া। তাহলে কথা ইউ উড রাদার ডাই দ্যান বেক মানে কি, এটা আমরা আরেকটু সহজ করে দিই। যদি আমরা এখানে হি লিখি তাহলে হবে হি উড রাদার ডাই দ্যান বেক, মানে সে মারা যাবে কিন্তু ভিক্ষা করবে না। তাহলে দেখো দুইটা কাজের কথা বলা হচ্ছে, মাঝখানে তোমার দেন আছে, তাহলে এই দুইটা কাজের মধ্যে আমি কোনটা প্রেফার করব সেরকম যদি কিছু বোঝায় তাহলে শূন্যস্থানে আমরা উড রাদার বসাবো। তাহলে এটা কি হলো, হি উড রাদার ডাই দ্যান বেক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসবো আমরা হচ্ছে তোমার হ্যাড বেটার। আমরা এবার কাজ করবো হচ্ছে তোমার হ্যাড বেটার নিয়ে। হ্যাড বেটার আমরা তখনই শূন্যস্থানে বসাবো যখন তোমার ওই সেন্টেন্সের মাধ্যমে কোনো উপদেশ পরামর্শ এই জাতীয় কিছু বোঝাবে। হ্যাড বেটার তখনই আমরা বসাবো যখন সেন্টেন্সের মাধ্যমে কোনো উপদেশ কিংবা পরামর্শ জাতীয় কোনো মিনিং বোঝাবে, তখনই কিন্তু আমরা এই সেন্টেন্সে হ্যাড বেটার বসাবো। যেমন দেখো আমরা একটা উদাহরণ দিই, you had better leave the place। তোমার এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে, you had better leave the place মানে তোমার এখন এই স্থান ত্যাগ করা উচিত। তাহলে দেখো এটা একটা পরামর্শ উপদেশ যাই হোক হলো। তাহলে যখন কোনো সেন্টেন্সের অর্থ আসবে যে কালকে তুমি একটা কোনো পরামর্শ উপদেশ দিচ্ছ তখনই কিন্তু আমরা সেখানে যদি তোমার এরকম শূন্যস্থান থাকে তাহলে সেইখানে আমরা কি করবো, হ্যাড বেটার দ্বারা সেই শূন্যস্থানটা পূরণ করবো। তাহলে হ্যাড বেটার দ্বারা আমরা মূলত কি বোঝাচ্ছি, হ্যাড বেটার হচ্ছে তোমার
কাউকে কখনো যখন আমরা কোনো পরামর্শ কিংবা উপদেশ দিব সেই জাতীয় সেন্টেন্সে সাধারণত আমরা হ্যাড বেটার বসাবো। হ্যাড বেটার এবং উড রাদার এই দুটার পরেই কিন্তু তোমার ভার্বের আগে এখানে কোনো টু আমরা বসাবো না। তাহলে হ্যাড বেটার উড রাদারের পরে সাধারণত ভার্বের আগে কোনো টু বসে না। এটা গেল। এরপরে কি আছে দেখো, এরপরে আমরা বসাবো লেট অ্যালোন। লেট অ্যালোন, লেট অ্যালোন আমরা তখনই বোঝাই যখন কোনো সেন্টেন্সে দেখবা হলো তোমার কোনো একটা দুইটা কাজের কথা বলছে, সেটা হলো তোমার কোনো কিছু করা হোক, লেখাপড়া হোক, হচ্ছে কি তোমার ছোট কাজটাই আমি পারি না, তাহলে তার চাইতে বড় কিছু আমি তো আরো পারবো না, সেই জাতীয় যদি কোনো তোমার হলো কথা বোঝায় তাহলে আমরা সেন্টেন্সে লেট অ্যালোন বসাবো। এবং লেট অ্যালোনের পূর্বের অংশ পরের অংশ তোমার অবশ্যই নেগেটিভ থাকবে। লেট অ্যালোন নিজে একটা নেগেটিভ শব্দ। তাহলে হলো যেমন মনে করো আমি সাইকেলই চালাতে পারি না, তাহলে আমি বাস চালাবো কি করে, কার চালাবো কি করে, কিংবা তুমি হলো তোমার আমি লিখতেই পারি না ভালো করে, তাহলে পড়বো কি করে, এই জাতীয় যদি কোনো সেন্টেন্সে তোমার অর্থ বোঝায় তাহলে ধরে নিবা সেই ক্ষেত্রে তোমার আমরা ব্যবহার করবো ওই শূন্যস্থানে লেট অ্যালোন। তাহলে লেট অ্যালোন হচ্ছে কি কোনো কাজ, ছোট কাজে আমি পারি না, তার চাইতে বড় কাজ করা আমার পক্ষে অসম্ভব, সেই জাতীয়। যেমন এটা আমরা কি করতে পারি, তাহলে দেখো একটা উদাহরণ দিই আমরা। হি ক্যান নট read বাংলা well, let alone ইংলিশ। তাহলে দেখো সে কি করতে পারে না, বাংলায় ভালো করে পড়তে পারে, তাহলে ইংলিশ তো তার জন্য পড়া কি আরো কঠিন। তাহলে এই জাতীয় যখন কোনো সেন্টেন্স বোঝাবে তখন আমরা এই সেন্টেন্সে তোমার হলো গ্যাপ ফিলিং এর জায়গায় কি করবো, লেট অ্যালোন বসাবো। তাহলে দেখো এটা তারা কি বলছে, সে বাংলায় পড়তে পারে না ঠিক মতো, তাহলে হি ক্যান নট রিড বাংলা ওয়েল, তার মানে সে বাংলায় ভালো করতে পারে, মানে ভালো করে পড়তে পারে না, তার জন্য ইংরেজি পড়াটা কি আরো ডিফিকাল্ট। তাহলে দেখো যখন কোনো দুইটা কাজ থাকবে তখন দেখবা যে একটা কাজ, ছোট কাজটাই তোমার যদি কঠিন হয় তাহলে তার চাইতে বড় কিছু করা তার জন্য আরো অসম্ভব। এই জাতীয় যদি মিনিং সেন্টেন্সের মধ্যে খুঁজে পাও তখন আমরা মাঝখানে লেট অ্যালোন বসাবো। তাহলে লেট অ্যালোনের সামনে কি পরের অংশ অবশ্যই তোমার নেগেটিভ থাকবে, এটা একটু খেয়াল করবে তোমরা। এরপরে আছে দেখো তোমার as soon as হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার একটা দুটা সেন্টেন্সের মাঝে তোমার কানেক্টর হিসেবে কাজ করে, কিন্তু এই জাতীয় সেন্টেন্স হয় কি, যেমন আমরা যে বলি যে শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে ছাত্রটা উঠে দাঁড়ালো, সেই জাতীয় কিছু বোঝায়। তার এক উদাহরণটা আমরা দিই কি, as soon as the teacher entered the room, the student stood up. তাহলে শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে ছাত্ররা উঠে দাঁড়ালো। তাহলে দেখো as soon as তোমার এটা এই দুটা সেন্টেন্সের তোমার কি করলো, মাঝে একটা সম্বন্ধ তৈরি করে দিল। এবং দুটো অংশই দেখো, দুটো অংশেরই তোমার ভার্ব থাকবে পাস্ট ফর্মে। তারপরে আছে কি তোমার হোয়াটস ইট লুক লাইক। হোয়াটস ইট লুক লাইক হচ্ছে তোমার কোনো কিছু কেমন হবে, এটা হচ্ছে কেমন হবে যদি, যেমন মনে করো আমি হলো তোমার যদি নদীতে সাঁতার কাটি কেমন হবে, সেই জাতীয় কথা। কিন্তু আমি যদি তোমার হলো আকাশে উঠতে পারি কেমন হবে, সেই জাতীয় কেমন হতে পারে। দেখো উদাহরণটা, হোয়াটস ইট লাইক ওই What's it like we swimming in the pond? এবং এই জাতীয় সেন্টেন্সের শেষে কিন্তু অবশ্যই একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, মার্ক দিতে হবে, ইন্টারোগেশন দিতে হবে। এরপরে কি আছে তোমার দেখো হোয়াট ডাজ লুক লাইক, এটা দ্বারা মূলত কোনো ব্যক্তি বা মানুষের চেহারা কেমন সেটা তোমার বর্ণনা করা হয়। তারপর তোমার কোনো ব্যক্তি, যেমন আমরা যেমন বলি যে তোমার হলো চাঁদনি রাতে তোমার হলো আকাশের চাঁদটা কেমন লাগতেছে সেই জায়গাতে, কিংবা তোমার কোনো মানুষের আকার আকৃতি কেমন সেটা বোঝাতে কিন্তু আমরা
হোয়াট ডাজ লুক লাইক বসাই, কিন্তু খেয়াল রাখতে হবে হোয়াট ডাজ লুক লাইক যখন বসাবো তখন সেন্টেন্সের মাঝখানে এরকম তোমার দুইটা শব্দের মাঝখানে অন্য কোনো শব্দ থাকবে, হোয়াট ডাজ লুক লাইকটা দুই পাশে বসবে। তাহলে কোনো ব্যক্তি বা বস্তুর আকার আকৃতি বোঝানোর জন্য আমরা সাধারণত হোয়াট ইজ লুক লাইক বসাই। আর দেয়ার আর ইট হচ্ছে তোমার, দেয়ার দ্বারা আমরা আমাদের হলো বর্তমানে কি অতীতে কোনো কিছু ছিল কি বর্তমানে আছে এই জাতীয় কিছু বোঝাতে দেয়ার বসে। ইটটা আমরা বসাই হচ্ছে তোমার সময় কিংবা আবহাওয়া কিংবা প্রাকৃতিক কোনো ঘটনা বর্ণনা করতে ইট বসাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, যেহেতু হলো তোমার অনলাইন ক্লাস, একদিনে তোমার অনেক বেশি আলোচনা করা যাবে না। আশা করি আমি যে কথাগুলো বলেছি তোমরা এটা বাসায় একটু বসে দেখবে, তাহলে তোমরা উপকৃত হবে। পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।